Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. মা, দে, কি? যে পুরস্কার তুই পরীক্ষায় প্রথম হয়ে জিতে আনলি। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট হতে পারিনি মা। ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে নেই অভি। আমি জানি যদি কেউ পেরে থাকে সে তুই। দে। আমি আমার প্রতিজ্ঞা রেখেছি মা। তুমি নিশ্চয়ই বা তোমার কথা রাখবে। তুমি আমি বলেছিলে পরীক্ষায় ফার্স্ট হলে আমার জীবনের সবচেয়ে দামি কথাটা তুমি আমাকে বলবে। ভুলে যাওনি নিশ্চয়ই? ভুলে যাব? ও কথা কি ভুলবার? সেসব কথা রক্তের অক্ষরে আমার বুকের মধ্যে লেখা আছে। এতদিন আমি শুধু এই দিনটার অপেক্ষা করেছিলাম। এইবার ফিরে আন তোর মায়ের হারানো মর্যাদা, জিতে আন তোর আসল পরিচয়। তোমার হারানো মর্যাদা আমার আসল পরিচয়? হ্যাঁ। এসব তুমি কি বলছো মা? তোর বাবা সংসার ত্যাগী সন্ন্যাসী নয়, সে প্রতারক, সে বিশ্বাসঘাতক। বছরের পর বছর আমাকে বিয়ে করবে কথা দিয়ে টাকা আর প্রতিষ্ঠান লোভে বড় লোকের মেয়েকে বিয়ে করে ধাপে ধাপে উন্নতির চূড়ায় উঠে গেছে সে। আর আমাকে কুমারী মায়ের কলঙ্ক মাথায় নিয়ে পথে ঠেলে দিয়েছে সে। তার নাম বলো মা। কে সে? কি তার পরিচয়? চুপ করে থেকো না মা, বলো। এর মধ্যেই লুকোনো আছে তোর নাম, পরিচয়। আজ থেকে এটা তোর। এই লকেটটাই তোকে মনে করিয়ে দেবে তুই কে, কি তোর পরিচয়। দাঁড়া দাঁড়া। আমি কি করব? কোথায় যাব অর্জুন? কে দেখবে আমায়? আমি তো আছি, আমি দেখবো। বাবা মাসমশাইকে কথা দিয়েছিলেন তোমাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসবেন। সত্যি বলছো? তোমার মিথ্যা আশ্বাস কেন দেবো জ্যোতি? আমার যে বিশ্বাস করতে ভয় করে অর্জুন। কেন ভয় করে? ভাগ্য যে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। বাবা, মা, আত্মীয় স্বজন, সব সব। আমার কাছ থেকে কেউ কোনোদিন তোমাকে কেড়ে নিয়ে যেতে পারবে না। ছেলেবেলা থেকে আমরা দুজনে দুজনকে ভালোবাসি, চিরদিন একই ছিলাম, একই থাকবো। এই হাতটা
আমি গড়িয়ে রেখেছিলাম আমাদের বিয়ের দিন তোমাকে পরিয়ে দেবো বলে। আজ ভগবানকে সাক্ষী রেখে এই হারটা তোমায় পরিয়ে দিলাম। আজ থেকে আমরা স্বামী স্ত্রী। অর্জুন, তোমার মাস্টারমশাইকে আমি কথা দিয়েছিলাম যে জ্যোতির সব ভার আমি নেব, কিন্তু তোমার সামনে আজ যে সৌভাগ্য আর সাফল্যের দরজা খুলে গেছে সেটা আমি কিছুতেই বন্ধ হতে দেব না। পুরুষ মানুষের জীবনে অর্থ, সাফল্য আর প্রতিষ্ঠার চেয়ে বড় কিছু নেই, আর মিথ্যে সেন্টিমেন্টের সেখানে কোনো দাম নেই। তোমার কথা আমি মানতে রাজি নই বাবা। মিস্টার চৌধুরীর কাছে তোমার দেনা আমি কড়াই গন্ডায় শোধ করব। এর জন্য যদি সারা জীবন আমাকে দাসত্ব করতে হয় তাও করব, কিন্তু ওর মেয়েকে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। জ্যোতি ছাড়া আমি অন্য কাউকে নিজের স্ত্রী বলে স্বীকার করি না। অর্জুন, তুমি আমাকে ক্ষমা করো বাবা। বাবা, 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 তুমি কি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। মৃত্যুই আমার আত্মসম্মান বাঁচানোর একমাত্র পথ অর্জুন। আমি ভেবে দেখছি। আমাকে একটু ভাবতে দাও, একটু সময় দাও। নম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নি দেবতা শুভ বিবাহ করণে পরিষ্যে চিত্রা অর্জুনং বিবাহ কর্ম সম্পন্ন। ধন্যবাদ দিয়ে তোমায় ছোট করতে চাই না। ঠিক সময় মতো না এসে পৌঁছলে হয়তো এতক্ষণ সংসারের সব ঘটনার এটা কার্যকারণ থাকে। হঠাৎই কিছু ঘটে না মিস্টার রায়। তুমি আমি চেনো নাকি? চিনি বলাটা বোধহয় ঠিক হবে না। বিধাতার ইচ্ছে আমরা নিশ্চয়ই একই কার্যকারণে সুতোয় বাঁধা, নইলে কি আমাদের এইভাবে প্রথম দেখা হওয়া উচিত? থাকো সব কথা। আপনার কোথাও লাগেনি তো? না, ও কিছু না। তোমার কথা বলো। মানে কোথায় থাকো তুমি, কি করো, তোমার নাম কি? আমার নাম অভিমন্যু। অভিমন্যু? অভিমন্যু রায়। রায়? অবাক হয়ে গেলেন তো? না, মানে ভাবছি কি অদ্ভুত যোগাযোগ। আমার নাম অর্জুন, তোমার নাম অভিমন্যু, আবার দুজনেই রায়। আশ্চর্যের কি আছে? আমরা হয়তো খুব কাছেরই মানুষ, অথচ নিজেরাই জানি না, তাই না মিস্টার রায়? কিছু মনে করবেন না, সুযোগ পেলে মজা করাটা আমার নেশা। এসো আমার সঙ্গে। কোথায়? আমার বাড়ি। যেতেই হবে। যাবো তো বটে, আপনারটাকে আমাকে সাড়া তো দিতেই হবে, তবে আজ নয়, আগে কাটা সৈনিকদের ব্যবস্থা করি। ঠিক আছে, আমার ঘর আর অফিসের দরজা চিরকাল খোলা থাকবে তোমার জন্য। না, জানি অর্জুন রায়, জানি ওই দরজা আমি খুলে নিয়েছি নিজের হাতে। তবে তুমি পারবে তো সামলাতে তোমার ঘর, তোমার অস্তিত্ব? Excuse me. Please allow me. No thanks. আপনার লাগেনি তো? দীপু,
কতদিন পর। দাঁড়া, ভালো করে দেখেনি, ভালো করে দেখেনি, দেখি, ও দেখো দেখো, এতদিন আমি নিশ্চিন্ত, বিজনেস ম্যানেজমেন্ট পাস করে ফরেন ডিগ্রি তোর পকেটে, র্যাক ইন্টারন্যাশনালের যাবতীয় দায় দায়িত্ব আজ থেকে তো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এবার বল, লেখাপড়া ছাড়া ওদেশে করলি কি? ও বাই দ্য ওয়ে, ফোনে তো বলেছিল আমার জন্য কি একটা জিনিস এনেছে, সারপ্রাইজ দিবে। অবজল্পনটা গেল কোথায়? বাবা তিনি একটু গেছেন অন্যদের বাড়ির শোভা বাড়াতে, তবে মনে হয় কাল পরশুর মধ্যে ফিরে এ বাড়িটা ফাটাবেন। সর্বনাশ, তো সে ডেঞ্জারাস বস্তুটি কি? অতি মধুর বাংলা গানের ক্যাসেট বিদেশ থেকে বেরিয়েছে, শিল্পী প্রদীপ্ত রায়। ও বাবা, এ তো দেখছি একটা মর্মান্তিক সংবাদ। ও বাবা, ভয় পাচ্ছ কেন? ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর্জুন রায়ের রক্ত আমার শিরায়, তাই ব্যবসা আমার পেশা, কিন্তু গান আমার নেশা। ব্যবসা আমাকে দেবে অন্ন, কিন্তু গান আমাকে করবে ধন্য। বলিস কি? ও বাবা, বুঝতে পারছো না কেন? হ্যালো, হ্যালো, আমি কি ধাক্কাবালির সাথে, আই মিন চন্দ্রা দেবীর সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলুন, কথা বলছি। ম্যাডাম কেমন আছেন? আপনার কি কিছু হারিয়েছে? আপনি কে কথা বলছেন? এক সর্বহারা ম্যাডাম, একটা সর্বহারা, যার আজ সবচেয়ে দুটো দামি জিনিস একই সঙ্গে হারিয়েছে, এবং এটাও নিশ্চিত যে ওই দুটো জিনিস আপনার হেফাজতেই আছে। দেখুন মিস্টার, হেয়ালি ছেড়ে সোজা বাংলা ভাষায় বলুন। বাংলায় তো বলছি ম্যাডাম, আমার হারানো দুটো জিনিসের মধ্যে একটার কথা তো বলা যায় না, সেটা একটু পার্সোনাল জানেন তো। আপনার সাক্ষাৎ এবং সায়না পেলে সে কথাটা বলা মুশকিল। আর দ্বিতীয় হলো আমার গানের ক্যাসেট, প্রথমটি মনে, আর দ্বিতীয়টি সুটকেসের মধ্যে। ও, এই সুটকেসটা তাহলে আপনার? আই এম সরি, আজকে তো সময় হবে না। আপনার ঠিকানাটা দিন না, আমি বাড়িতে পৌঁছে দেবো। আরে না না না, আপনি কষ্ট করবেন কেন? দরকারটা তো আমারই বেশি। আপনার সুটকেসে আমি হাজির হয়ে যাব। ঠিক আছে, কাল 10টা থেকে 11টার মধ্যে চলে আসুন। ও হ্যাঁ, ঠিকানাটা লিখে নিন। কেন, অ্যালবামে লেখা ঠিকানাটা কি ভুল? কি? আপনি আপনি আমার সুটকেস করেছেন? না না, আপনার নাম্বারটা তো আকাশ থেকে পড়লো। আই সি। চন্দ্রা, আমি রাখছি। হ্যাঁ, কিরে এক্ষুনি আসলি? উফ, সেই তুই দেরি করে ফিরলি। আমি একটা জায়গা হইলাম রে। তা কেমন হলো তোর বিজ্ঞাপনের শুটিং? ভেরি গুড। জানিস দিদি, দারুণ একটা অফার পেয়ে গেলাম। অফার? কিসের অফার? হিন্দি ছবির ব্রেক দেবে বলেছে, হিরোইনের রোল জানিস? সইটি করেছিস নাকি? পাগল নাকি, তোর মত না নিয়ে সই করব? বলেছি পরে জানাবো। শোন, না করে দিস। না করে দেবো? কেন? কারণ তুই বিয়ে করবি, তাই। বিয়ে? আমি? আর তুই? আমি আমার বিয়ের কথা ভাবছি না রে। তাহলে আমিও ভাবছি না। আমার আর তোর কাজে অনেক তফাৎ রে চন্দ্রা। আমি তোকে বিয়ে থা দিয়ে সুখী আর সংসারী দেখতে চাই রে। আর আমি, আমার বুঝি তোকে সুখী সংসারী দেখতে ইচ্ছা করে না? দেখ তো এটা কেমন? ওয়াও! আরে বাস, কি করেছিস রে দিদি? পছন্দ? লাভলি। তোকে পড়লে যা মানাবে না, সুপার। ওটা তোর, একটু একটু করে গড়িয়ে রাখছি, একসঙ্গে তো পারবো না। দিদি বোকা মেয়ে, বাবা মা থাকলে তো তারাই করতেন। আমি ছাড়া তোর আর কি আছে বল?
আমি তো ইয়ে ফুল ফুল ও হাই আমার সুটকেস কোথায়? সুটকেস তো সঙ্গে রয়েছে। ওকে কাম ইন কাম ইন। আচ্ছা আপনি কি পাগল নাকি? এত বড় বুকে এনেছেন আমার জন্য। আশা করি এই ফুলগুলো আপনারই পাঠানো। বসুন না। থ্যাংক ইউ। তাই তো ফুলের ঘটা কেন? কি জানেন, মুখের ভাষা তো পৌঁছে কানে, কিন্তু ফুলের ভাষা সোজা মনে। যাকে আমার ভালো লাগে, যার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তার সাথে ফুলের ভাষাতেই কথা বলি। তাই বুঝি? এবার বলুন তো আপনি কে, কি করেন, কোথায় থাকেন? আর সব থেকে দরকারি কথা হলো আপনার এরকম ফুল দেওয়া বান্ধবী কতজন আছে? একজনও না, অতীতেও কেউ ছিল না, আর বর্তমানে আপনিই প্রথম, এবং ভবিষ্যতে আপনিই শেষ। বিশ্বাস করলেন কি? বলা তো উচিত। ভেবে দেখবো। আর ওই বললেন না, কে আমি, কি করি, ইত্যাদি ইত্যাদি, তার জবাবে আমার একটাই প্রশ্ন, আপনি কি সত্যি আমার সুটকেস খোলেননি? পারে, আপনি এত সত্যি কথা বলার পর কি আর আমি মিথ্যে কথা বলতে পারি? আমি সুটকেসটা খুলেওছি আর দেখিয়েছি। তবে তো আপনি বুঝেই গেছেন যে আমি সদ্য বিজনেস ম্যানেজমেন্ট পড়ে বিদেশ থেকে ফিরেছি। পেশা ব্যবসা আর নেশা গান। আপনি গান ভালোবাসেন? আমি কি খুনি নাকি যে গান ভালোবাসবো না? তাহলে আমার সুটকেসটা দিন, আপনাকে আমার গানের একটা ক্যাসেট প্রেজেন্ট করে যাই। চিত্রা, তুমি তো শিবকাকে চেনো? আরে এই হলো সেই অভিমন্যু। তুমি এসে ধন্যবাদ দেব না আশীর্বাদ করব জানি না। ওকে বাঁচাতে তুমি যে ঝুঁকি নিয়েছিলে, সংসারে অনেকে নিজের সন্তানও তা করে না, তুমি নিজেকে ও ছেলে বলেই ভেবো। তাই তো ভাবি আমিও এ বাড়ির একজন। তবে তো আমি আপনাকে দাদা বলেই ডাকবো। দাদা বললে যে দায়িত্ব অনেক বেড়ে যায় বোন। বাবা বোন বলছেন আর বড় ভাই দায়িত্ব নিতে পিছিয়ে যাচ্ছেন। শুভ্রার সঙ্গে তুমি কথায় পারবে না অভিমন্যু। তোমরা কি দাঁড়িয়েই কথা বলবে? বসো বাবা, বসো শুভ্রা। বসো বসো। কি হলো, বসো। আপনারা বসুন না, আমি ঠিক আছে। বসো বলছে, এটা অফিস নাকি? বসো। তা তিনি কোথায় গেলেন? সরস্বতীর বড় পুত্র আর লক্ষ্মীর ত্যায্য পুত্র। ভুল বললে বাবা, ভুল বললে প্রমাণ করে দেব, প্রমাণ করে দেব। শুধু গলায় গান খোলে না, এটাও খোলে। একটা ব্যাপার আগে একটু গুছিয়ে বুঝছেন কি ব্যাপারটা কি? আছে বাবা, বেশি ব্যস্ত হওয়া স্বাস্থ্যের লক্ষণ নয়। ভীষণ ফাজিল, তোমার আশকায় তো এমনটি হয়েছে। বড় লোকের ছেলে একটু আধটু তো প্যাম্পার্ড হবেই, কি তাই না? মার সঙ্গে আলাপ হয়েছে আপনার? কি আশ্চর্য, তুই কি ওকে এ বাড়িতে নতুন করে চেনাবি নাকি? হয় মা, হয়। পরিস্থিতি বদলে গেলে মানুষকে নতুন করে চিনতে হয়, জানতে হয়, কি হয় না? নিশ্চয়ই। ময়দানে নেমে অনেক প্রতিদ্বন্দ্বী যখন সামনে এসে যায়, তখন নতুন করে কৌশল ভাবতে হয়, তাদেরকে নতুন করে মোকাবিলা করতে হয়, হয় না রয়েছেন? হ্যাঁ, একদম ঠিক। আর সেদিনে তো তুমি সেটা প্রমাণ করে দিলে। ওটা তো কিছু নয়, সময় এলে দেখবেন লড়াইয়ের কত কৌশল আমি জানি। জানো অভিমন্যু, তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। কেন করতে পারবো না মা? ঈশ্বর চাইলে একদিন আমি ওর ঋণ 2.5 ঘন্টায় শোধ করে দেবো। কার ফোন বাজছে? ও আমার ফোন। প্রদীপ্ত বলছে। এর মানেটা কি? হ্যাঁ, তুমি? হ্যাঁ আমি এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি আর তুমি অ্যাপয়েন্টমেন্ট করে ভুলে
ইউ হোল্ড অন, এক্সকিউজ মি, ওয়ান সেকেন্ড। তুমি তো এখানে, ওখানে গেলে কি করে? আশ্চর্য, ঠাট্টা করছো নাকি? না 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 না, ঠাট্টা নয়, সত্যি বলছি। ও, তার মানে তুমি অন্য কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছো বুঝি? ওকে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই না, শোনো শোনো, তুমি কোথাও যেও না, কোথাও যেও না। আমি 5 মিনিটের মধ্যে আসছি, 5 মিনিটের মধ্যে। আমি তোমার সাথে জীবনে কথা বলবো না। আই হেট ইউ। আমি তোমার জীবনে মুখ দেখবো না। কেলেঙ্কারি, এ কি ভালো রে বাবা? স্যার, স্যার, কি ব্যাপার? সর্বনাশ হয়ে গেছে স্যার। আমাদের সমস্ত সাপ্লাই, সব প্যাকেজ, মানে যত গার্মেন্টস আমরা প্যাকিং করে পাঠিয়েছিলাম সব রিজেক্টেড হয়ে গেছে। কি বলছেন মিস্টার সামন্ত? আপনি চিঠিটা পড়ে দেখুন স্যার। মিস্টার আচারিয়ার চিঠি, ফেদারওয়ের কোম্পানি থেকে। কি? আমরা যেসব মাল পাঠিয়েছি বস্তা পচে ইঁদুরে কাটায়? কম্পেনসেশন চাইছে, নইলে নইলে কেস করবে। আমি আলাদাভাবে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ? তুমি একটু চেম্বারে বসো, আমি তোমার ডেকে পাঠাবো, যাও যাও। হ্যাঁ স্যার, বিশ্বাস করে যার উপরে আপনি প্যাকিং এর ভাত দিয়েছিলেন, সে ছাড়া এই কাজ আর কে করতে পারে? আমি নিশ্চিত অভিমন্যুর কাজ। আমার বরাবরই ওর উপর সন্দেহ। এখন আমি ডেফিনিট ও শিকদারের চর। আপনি কি করে ডেফিনেট হলেন যে শিকদারের চর? স্যার, কোম্পানির স্বার্থে, আপনার স্বার্থে আমাকে তো জানতেই হয়। শত্রুপক্ষের অন্দরমহলে লোকও লাগাতে হয়। ঠিক আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে, ভেবে দেখবেন স্যার। শুভ্রা, এক্ষুনি অভিমন্যুকে ডেকে পাঠাও। হ্যাঁ। আপনি আমায় ডেকেছেন স্যার? বসুন। আপনি প্রশ্ন করুন, আমি দাঁড়িয়ে জবাব দেব। তার কারণ আসামিরা কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেয়। বিশ্বাসঘাতকতায় যদি করবে তো সেদিন আমার প্রাণ বাঁচিয়েছিল কেন? বিশ্বাস অর্জন করার জন্য, একই সঙ্গে আপনার এবং আপনার শত্রুপক্ষের। কত টাকা তোমায় দিয়েছে শিকদার? 10 লাখ, 20 লাখ? তো আমার কাছে চাইলে আমি কি তোমায় দিতাম না? আমার এই হাত কারোর কাছে কখনো ভিক্ষার জন্য পাতেনি মিস্টার অর্জুন রায়। আমার যা পাওনা আমি তা জোর করে ছিনিনি, আর সেইটুকু শক্তি আমার এই হাতের আছে। কি পাওনা? কিসের পাওনা তোমার? যুদ্ধের শেষ দিন যখন জয়ী হয়ে আপনার সামনে এসে দাঁড়াবো, সেদিন আপনি সব পরিষ্কার বুঝতে পারবেন। কেন কেন তোমার এই যুদ্ধ আমার বিরুদ্ধে? কি তোমার অভিযোগ? কিসের এই বিদ্বেষ? কেন ধ্বংস করতে চাইছো আমাকে? কারণ আপনি আমার শত্রু মিস্টার অর্জুন রায়। জনশত্রু, 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 জনশত্রু। জ্যোতি এন্টারপ্রাইজের একটা গুডউইল আছে, এই হচ্ছে আমাদের ডিজাইন। এইগুলোকে আমি 1 মাসের মধ্যে ডেলিভারি চাই। কিন্তু স্যার, এত অল্প সময়ের মধ্যে? আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমার এগুলোকে 20-25 দিনের মধ্যে চাই। আপনি এক্সট্রা লেবার লাগান, ওভারটাইম দিন। ডোন্ট ওয়ারি ফর দ্য মানি, টাকার জন্য চিন্তা করবেন না। ওকে? ওকে স্যার, ওকে। স্যার, এই কনফিডেন্সিয়াল ফাইলের খবর এই অফিসের 3 জন ছাড়া, মাত্র 3 জন ছাড়া আর কারুর জানার কথা নয়। আপনি, আমি আর মিস শুভ্রা। তাহলে আপনার ইঙ্গিত কি শুভ্রার প্রতি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে মানে ইদানিং অভিমন্যুর সঙ্গে মিস শুভ্রার অন্তরঙ্গতা বড় চোখে পড়ে যাচ্ছে স্যার। মানে দুজনকে যেভাবে প্রায় মেলামেশা করতে দেখা যাচ্ছে, তাতে করে মানে বাইরের লোকে নানা।
শুভ্রা, এক্ষুনি এখানে এসো। বলুন স্যার। চিঠি নয় শুভ্রা, আমি জানতে চাই আমাদের থেকে প্রতি আইটেমে 50 পয়সা রেট কম করে অভিমন্যু আমাদের হাত থেকে অর্ডারটা ছিনিয়ে নিয়ে গেল কি করে? হ্যাঁ, সেটা ভেবে আমারও তো খুব আশ্চর্য লাগছে স্যার। 3 জন, এই অফিসার 3 জন ওই কোটেশন সম্বন্ধে জানে। আমি নিশ্চয়ই বলিনি। সামন্ত 15 বছর ধরে এখানে কাজ করছে। ও যত দোষী থাক, ও বেঈমান নয়। আর অভিমন্যুর সঙ্গে সম্পর্কটা মধুর নয়। তাহলে অভিমন্যু খবরটা জানলো কি করে? আপনার কি ধারণা এই বিশ্বাস ভঙ্গের নোংরা কাজটা আমি করেছি? কোন তর্ক বিতর্কের মধ্যে আমি যেতে চাই না। কাজটা যে কত জঘন্য, কত অন্যায়, আমি সেটাই বলতে চাইছি। আর এও বলতে চাইছি যে এরপর তোমাকে কোনোভাবেই আর এই ঘটনার পর এই অফিসে থাকাটা আমার পক্ষে সম্মানজনক নয়। আমি আমার রেজিগনেশন লেটারটা এক্ষুনি দিয়ে দিচ্ছি। তবে একটা কথা, এত বড় কলঙ্কের বোঝা আমার মাথার উপর চাপিয়ে দেওয়ার আগে আপনার উচিত ছিল এই ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নেওয়ার। তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো? এটাকে আমি আমার ভুল বলে মেনে নিই? না, আমি শুধু আপনাকে আপনার ভবিষ্যতের আত্মগ্লানি থেকে বাঁচাতে চেয়েছিলাম। নমস্কার। তুমি তো একবারে পয়মাল করে দিলে সামন্ত। 2 কোটি 10 পার হতে চললো, তবু এখনো মকারের দোষগুলো কায়দা করে রপ্ত করতে পারলে না। হ্যাঁ, মদ, মানি, মেয়ে ছেলে, মকারের নামে মুখে এখনো নাল পড়ে। কি করবো স্যার, ওই মগাই আমায় খেলে স্যার। মগাই? সে আবার কে? মগাই না স্যার, মগা মগা, অশ্লেষা মগা। ওই যে বলছিলেন না, ময়ে কেন আমার দুর্বলতা, আমার জীবনের সব দিকেই যে ম স্যার। মাঘ মাসের অশ্লেষা মগাই আমি জন্মেছি মির্জাপুর, শ্বশুর বাড়ি মিদনাপুর। লেখাপড়া ম্যাট্রিক। বাবা মাখনলাল, মা মেনকা। কোন দিকে যাবেন স্যার? নিজে মদন মোহন, জোড়া ম। কোন দিকে যাব স্যার? ড্যাড ড্যাড এসে গেছে। পাঠিয়ে দে। আর শোন, বাইরে গিয়ে তককে তককে থাকবি, বুঝিস? ওকে। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তা বলুন, আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? সামন্তকে ধরিয়ে দিয়ে আমার সঙ্গে 2 নম্বরই মানে? এখানে সবাই 2 নম্বরে শিকদার বাবু। সামন্ত অর্জুন রায়ের সাথে, আমি আপনার সাথে, আর আপনি সবার সাথে। কি বলেন সামন্ত বাবু? খুব খাঁটি কথা। হ্যাঁ না, কি কি বলতে কি বলেছি, আমার মাথাটাই একেবারে গেছে স্যার। আমি দান চেলেছি, আপনি মার খেয়েছেন। এবারে আপনি দান চালুন, দেখুন আমাকে মারতে পারেন কিনা। বেস্ট অফ লাক। এটা কি হলো স্যার? আরে শালা, আপনাকে এইভাবে চমকে দিয়ে গেল, আপনি কিছু বললেন না? বলতে পুরো ব্যথা পাচ্ছি সামন্ত, তবে শুকর নন্দনটিও খরচ হয়ে যাবে। থ্যাংক ইউ জীবন। শুভ্রা, তুমি এখনো বাড়ি যাওনি? আমাকে কি কখনো একা বাড়ি যেতে দেওয়া হয়? আই এম সো সরি, আমার আজও ফিরতে দেরি হবে। কৌশিককে বলবো যে ও যেন তোমাকে বাড়িতে পৌঁছে দেয়।
কৌশিক পৌঁছে দিতে চেয়েছিল, আমি যাইনি। কেন? ইচ্ছে হলো জেনে যাই। এমন কিসের তারা যে এত রাত্রির অব্দি কাজ করতে হবে? আমি যে লক্ষ্যে পৌঁছাতে চাই সেখানে আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, নইলে আমার কাজ পূর্ণ হবে না। কিন্তু পূর্ণতার পরে যে শূন্যতা থেকে যায়, তার কি হবে? কি হলো, হাসি কেন? কিছু না। বলছিলাম বাড়ি যাওয়া হবে না? না। শুভ্রা, হ্যাঁ? শোনো, আজ আমার কাছে কিছুক্ষণ থাকবে? আমি তো তোমার কাছেই থাকতে চাই, শুধু আজ নয়, সারা জীবনের জন্য। বাহ বাবধন, বাহ! কি রাজনীতির খেলাটাই না দেখালি, হ্যাঁ? ছেলেকে বানালি মাতাল আর বাপকে বানালি কুত্তা। ওই দেখ কুত্তার বাচ্চা। তুই আমার গায়ে হাত তুললি, তুই আমাকে চড় মারলি। আর একটা কথা বললে, টুকরো টুকরো করে কেটে ফেলবো। শোন, তবে তোকে আর অর্জুন রায়কে দুজনকে একসঙ্গে আমি ছবল মারবো, তবে আমার নাম বগলা শিকদার। বুঝিস? আমার নাম বগলা শিকদার, শুনে রাখ। এসব এসব কি অভিমন্যু? সব জেনে শুনে তুমি 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 এই সর্বনাশা খেলা কেন খেললে? আত্মহারা হয়ে নিজের সংযম হারালে তুমি। পারলাম না শুভ্রা, পারলাম না। আমার রক্ত আজ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। তোমার তোমার রক্ত? হ্যাঁ, আমার রক্ত। আমার রক্ত আজ আমাকে মনে করে দিল যে আমি অর্জুন রায়ের ছেলে। রিনা, রিনা, দাদা, আমি কি করব বলে দাও। কি আর করবি? বিয়ে করবি? তুমিও তাই বলছো? না, ববিকে আমি বিয়ে করব না, মরে গেলেও না। তুই তো আচ্ছা বোকা মেয়ে, তুই ওকে বিয়ে করবি কেন? তুই বিয়ে করবি যাকে তুই চাস। কিন্তু মা বাপি তো রাজি হবে না, জোর করে ওই পাজিটার সঙ্গে বিয়ে দেবে। তুই যদি না চাস, পৃথিবীতে কারো সাধ্য নেই যে তোর হাত পা বেঁধে চলে ফেলে দেবে। তবে তার জন্য একটু সাহস আর ইচ্ছের জোর চাই। আমার সাহস আছে দাদা, ইচ্ছে জোরও আছে। কি হয়েছে তোমার? কিছু না তো। এখন তো ফ্রি আছো, চলো না কিছু কিছু নেমন্তন্ন সেরে আসি। না না না, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। একা যাওয়াটা কি ভালো দেখায়? দীপু আছে তো, দীপুকে নিয়ে যাও না। কি হলো, দীপু নেই? নেই। এ কি, কোথায় যাচ্ছ? নরকে তোমার ছেলেকে খুঁজে আনতে। ভুবন, ভুবন, বলেন মা। গাড়িতে বিয়ের কার্ডগুলো তুলে দিয়েছো? হ্যাঁ মা, দিয়া দিছি। রিনা, আয় আয়, ভেতরে আয়। চলে এলাম দাদা, বলে এসেছিস? চিঠি রেখে এসেছি। আমি চলে যাচ্ছি, আমায় খুঁজো না। কে রে অভি? আমার মা। থাক থাক থাক,
তুমি কে মা? ওর কথাই তো আমি তোমাকে বলেছিলাম, আমার বোন রিনা। ওর সবচেয়ে বিপদের দিনে ও তোমার কাছে আশ্রয় নিতে ছুটে এসেছে। তোমার আঁচল দিয়ে ওকে তুমি আড়াল করবে না মা? এই স্বার্থের বাজারে ও এত সস্তায় বিকে যাবে, আর তুমি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ওর এই সাহস, ওর এই ইচ্ছে, ওর এই বিদ্রোহের দাম দেবে না মা? যশ, অর্থ, প্রতিষ্ঠার হাড়ি কাঠে আর একটা নিরীহ মেয়ে বলি হবে? দেখবো সে কত বড় শক্তিমান। মেয়েকে এসে ছিনিয়ে নিয়ে যাক আমার কাছ থেকে। নাইবা ওকে পেটে ধরলুম, আজ থেকেও আমারও মেয়ে। অভি, তুই রিনার বিয়ের ব্যবস্থা কর। যদি কেউ না আসে, কন্যাদান তুই করবি। এই অধিকার আমি তোকে দিলুম। তুমি? হ্যাঁ, আমি। কেন এসেছো? কি চাও? একদিন আপনি চেয়েছিলেন যে বাড়িকে আমি নিজের বলে ভাবি। রিনা চেয়েছিল যে আমায় দাদা বলে ডাকতে। আমি মনে মনে হেসেছিলাম, কারণ সেদিন আমি এই পরিবারের প্রত্যেককে মনে মনে শত্রু বলে দেখে রেখেছিলাম, প্রতিশোধ নেব বলে। প্রতিশোধ তো তুমি নিয়েছো, আজ আবার নতুন করে কি নিতে এলে? নিতে আসেনি, দিতে এসেছি একটা খবর, রিনার খবর। রিনার খবর? তার খবর তুমি কি করে পেলে? তার জীবনের সবচেয়ে সংকটের দিনে হতভাগী ছুটে গেছে তার এই শত্রু দাদাটার কাছে একটু আশ্রয়ের জন্যে। তাকে আমি ফিরিয়ে দেব না? এত বড় শত্রু আমি তার হতে পারিনি। শত্রুই যদি না হও, তাহলে তাকে ফিরিয়ে আনলে না কেন? ফিরিয়ে আনবো কেন? আপনাদের ব্যবসার লেনদেনে তাকে বেচবেন বলে? দুটো নিষ্পাপ ছেলে মানুষের ভালোবাসা খুন করবেন বলে? ভালোবাসা? হ্যাঁ, সেই কথাই ও আপনাকে বলতে চাইছিল, কিন্তু আপনি শোনেননি, শুনতে চাননি। তাই আজ আমি আপনাকে সেই কথা বলতে এসেছি। রিনা অজয়কে ভালোবাসে, ওরা দুজন দুজনকে চায়, ঘর বাঁধতে চায় ওরা। তাই আমি রিনাকে আশ্রয় দিয়েছি, আর এমন জায়গায় আশ্রয় দিয়েছি যেখানে পৌঁছে অর্জুন রায়ের হাতও থমকে যাবে। কিন্তু রিনাকে আমি শত্রু ভাবতে পারিনি। ওর মুখে দাদা ডাকটা আমাকে তা ভাবতে দেয়নি। এত মিষ্টি করে আমাকে আগে কেউ কখনো দাদা বলে ডাকেনি। তাই আজ আমি আপনাদের বলতে এসেছি, আমি ওদের বিয়ে দিচ্ছি, আর আপনারা ওই বিয়েতে উপস্থিত থাকবেন। শোনো, শোনো অভিমন্যু, শোনো, এই মায়ের দীর্ঘ শাস্তি তুমি করিও না। তুমি জ্বলে পড়ে মরবে, নিজের বেশে তুমি নিজে শেষ হয়ে যাবে। তোমায় তোমায় আমি কি হলো? চিত্রা, চিত্রা কি হলো? কি হলো? চিত্রা, চিত্রা, চিত্রা কথা বল। চিত্রা কি হচ্ছে? চিঠি? পূজনীয় মা, আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারলাম না বলে দুঃখিত। তোমরা কোনোদিনই আমার মনের কথা বোঝবার চেষ্টা করোনি, তাই বাড়ি ছেড়ে চললাম। আমায় ক্ষমা করো, রিনা। বাবা, কি হয়েছে মা? তোর মা কি? আমার মা কি? তোর মা নেই, নেই না বাবা। দাদা,
দাদা আপনি শুনেছেন দাদা, ওই হারামি অভিমন্যু জোর করে রিনার বিয়ে দিচ্ছে। বস অসুখদার বস। না আমি বসতে আসিনি, এই প্রতিকার চাইতে এসেছি, এই ফয়সালা চাইতে এসেছি। কিসের ফয়সলা? পৃথিবী থেকে অভিমন্যুর নামটা আমি মুছে দেবো, এবং আজই। না শিকদার, না শিকদার, শিকদার। নমস্কার ঠাকুমশাই, সরঞ্জাম সব তৈরি তো? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। আমি জানতাম তুমি আসবে, নিজের হাতে কন্যাদান করবে। কন্যাদান করতে নয়, আমি এসেছি রিনাকে নিয়ে যেতে। বিয়ে না হওয়া পর্যন্ত ও তো এখান থেকে কোথাও যাবে না। যাবে অভি, যাবে, আমি নিয়ে যাব। রিনার জীবন নিয়ে ছিনিমিনি খেলো না প্রদীপ্ত। বিয়ের অনুষ্ঠান হয়ে গেলে আমি নিজে রিনাকে তোমাদের বাড়িতে পৌঁছে দেবো। কোন অধিকারে? অধিকারের প্রশ্ন তুমি আমাকে করো না প্রদীপ্ত, এর কোনো জবাব তুমি পাবে না। জবাব দেবো আমি শুধু একজনকে। অনেক ক্ষতি, অনেক সর্বনাশ করেছো তুমি অভিমন্যু। আজকে অধিকার দেখিয়ে তুমি বাকি সর্বনাশ করবে? নিয়ে যাচ্ছি আমি রিনাকে। জোর করো না প্রদীপ্ত, ভাই হয়ে তোমার কর্তব্য তুমি করো। তুমি না করলে আমাকে তা করতে হবে। তুমি তুমি কন্যাদান করবে? কে তুমি? কে তুমি রিনা? বলো। দাঁড়াও প্রদীপ্ত, ওকে আমি বলছি। না শুভ্রা, না। আমাকে বলতে দাও অভিমন্যু, না হলে অনেক দেরি হয়ে যাবে। অনেক ভেঙেছো, অনেক অনেক। এবার এবার নতুন করে করতে দাও প্লিজ। শোনো প্রদীপ্ত, যা তোমরা কেউ জানো না তা আজ আমার কাছ থেকে শুনে নাও। জেনে যাও অভিমন্যু কে। কি তার অধিকার। জ্যোতি, জ্যোতি, তুমি তুমি আছো জ্যোতি? হ্যাঁ আছি, আর আছি বলে তো তোমার এত যন্ত্রণা। দেখো দেখো, 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 এই যে সব চিঠি আমি তোমাকে লিখেছি হল্যান্ড থেকে। প্রত্যেকটাতে একই কথা বারবার লিখেছি, আমি আসছি, আমি দেশে ফিরে আসছি। আমি মান সম্মান টাকা পয়সা কিচ্ছু চাই না যদি, আমি শুধু তোমাকে চাই। তোমাকে নিয়ে ঘর বাঁধতে চাই, তোমাকে নিয়ে শান্তিতে বাঁচতে চাই। তবে সেসব চিঠি আমি কেন পাইনি? নার্সিং হোমে যেদিন দেখা হলো সেদিন কেন সে কথা বলনি? আমি জানতাম না জ্যোতি, বিশ্বাস করলাম, কিচ্ছু জানতাম না। সবকিছু জানলাম বাবা যখন মৃত্যু শয্যায়। বাবা মারা যাওয়ার আগে তার সব অন্যায় স্বীকার করে গেছেন। তিনি এই চিঠিগুলো তোমার কাছে পৌঁছতে দেননি। তিনি তোমাকে গ্রাম ছাড়া করেছিলেন। তারই লোক তোমার মিথ্যে মৃত্যু সংবাদ আমার কাছে পৌঁছেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো। তোমার বাবার অত্যাচারে ঘর থেকে, গ্রাম থেকে উৎখাত একটা মেয়ের দীর্ঘশ্বাস এসে লেগেছে তোমার বুকে। একটা হতভাগ্য কুমারী মায়ের অভিশাপ জন্ম দিয়েছে এমন এক সন্তানের, যে তার নিজের হাতে রক্তাক্ত করেছে তার জন্মদাতাকে। হয়ে দাঁড়িয়েছে তার জন্মসূত্র। কি বলছো তুমি? মিথ্যে বলেছিলাম সেদিন, তোমাকে আমি মিথ্যে বলেছিলাম। আজ তোমার সবচেয়ে বড় শত্রু তোমার ছেলে। অভিমন্যু, অভিমন্যু তোমার ছেলে, আমার ছেলে, আমাদের ছেলে, আমাদের ছেলে অভিমন্যু। হ্যালো, হ্যালো,
পুলিশ স্টেশন আর পুলিশ স্টেশন আর শুনুন ভীষণ বিপদে পড়েছি আপনার এক্ষুনি চলে আসুন 42 বালিগঞ্জ প্লেস। হ্যাঁ কি করছো তুমি অভিত আমার ছেলে? আরে সেই জন্যই তো পুলিশের সাহায্য নিচ্ছি, আরো বিপদ বাড়বে। চলো চলো চলো। তুমি আমাদের দাদা, তোদের বড় ভাই। দাদা, যত দুঃখ তোদের দিয়েছি, যত আঘাত তোদের করেছি, সব ভুলে যা রে। এই ভেবে ভুলে যা যে তোদের এই দাদা শুধু একটা স্বীকৃতি, তার খাঁটি পরিচয়টা কুড়িয়ে পাওয়ার লোভে দিশাহারা হয়ে তোদের আঘাত করেছে। কিন্তু আজ সেই আঘাত হাজার গুণ হয় ফিরে এসে পাচ্ছে তার নিজের বুকে। আমাকে আমাকে তোরা ক্ষমা করে দে ভাই, আমাকে তোরা ক্ষমা করে দে। আমি তোদের ঘর আবার ভরিয়ে দেবো রে। তোদের কাছ থেকে আমি যা যা নিয়েছি না, তার অনেক বেশি আমি তোদের ফিরিয়ে দেব। তোদের ব্যথা আমি ধুয়ে দেবো রে, আমার শরীরের শেষ রক্ত দিয়ে। চন্দ্রা। হ্যাঁ দাদা। দীপু, দাদা, চন্দ্রাকে তুই কখনো ছাড়িস না রে। নগ্ন বয়ে যাচ্ছে, আর দেরি করবেন না, বরকনকে নিয়ে আসুন। এবারে সম্প্রদান, আপনাদের মধ্যে কে সম্প্রদান করবেন? আসুন। প্রদীপ্ত, তুই সম্প্রদানটা কর। না দাদা, এই অধিকার আমার নয়, তোমার, কারণ তুমি আমাদের বড় ভাই। না না, তুই সম্প্রদানটা কর। না দাদা, এ হয় না, সম্প্রদান তো তোমাকেই করতে হবে। প্রদীপ যখন এত করে বলছে, তুমি যাও না। হ্যাঁ। বাহ বাহ বাবা, এ তো বেড়ে জমেছে। হ্যাঁ, এ তো বেড়ে খেলা জমেছে। কিরে ববি? হ্যাঁ বাবা। কিন্তু এই খেলা তো তোমাদের বন্ধ করতে হবে বাপ সকল, কেননা অর্জুন রায়ের মেয়ের সঙ্গে বিয়ে হবে আমার ববির, তাহলে হচ্ছে কিনা একটা হার হাবাতের সঙ্গে। এই খেলা তো চলতে দেওয়া যায় না বাপ সকল। এসো এসো বগলা শিকদার, আমি তোমার অপেক্ষাতে তো আছি। আমি জানতাম যে তুমি আসবে। হ্যাঁ, এসেছি এসেছি, এবং গড়াভর্তি মালটি সঙ্গে করে নিয়ে এসেছি, কারণ একসঙ্গে অনেকগুলো শত্রুকে নিকেশ করতে হবে তো। শুভ্রা, বিয়ে যেন বন্ধ না হয়। বাবা, Hands up everybody! যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকুন। You are under arrest, সিকদার বাবু। আসুন, চলুন। পারলি না তো,
পারলি না এই যুদ্ধে আমায় হারাতে? না বাবা, আমি তোমাকে হারাতে চাই না। তোকে বলেছিলাম না তোর আর আমার রক্তের মধ্যে কোনো তফাৎ নেই। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ। কিন্তু তার আগে তুমি একটা ডাক্তারের কাছে চলো। যা, শিগগির। যাবো যাবো। তোদের তোদের সকলকে দেখে এত ভালো লাগছে না। যদি যদি পারো না তোমার স্নেহ ভালোবাসা দিয়ে এদের বুকে টেনে নিতে পারো না? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।